রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আমার রব বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন কিছু কাজের সাদকায়ে জারিয়া হিসেবে আমল চলমান থাকে। সেই সাদকায়ে জারিয়া আমি যত ভালো কাজ করব আমার বাবাও পাবে, দাদাও পাবে, কারণ আমার বাবার জন্ম দিয়েছিল দাদা, আর তার কারণে আমি জন্মের কি আমিও, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে। এই জন্যে সাদকায়ে জারিয়ার আমল পূর্বপুরুষদের মাঝে দেওয়া হবে। যদিও হাদিসটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, আমি ওই প্রশ্নের কথাটা বাদ দিয়েও হাদিসটা বলতে চাই। আল্লাহর নবী বলেছেন, কোন আলেম পরকালের ময়দানে সে অন্তত 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কয়জনকে? 40 জনকে। কেউ বলেছেন হাদিসটা জয়ীফ, তবে এটা সত্য। যদি কোনো সন্তান জাহান্নামে যায়, ওই সন্তান ফরিয়াদ করে বলবে, ওগো রব তুমি আমার পিতাকে মাতাকে আমার সামনে এনে দাও, তারা আমরা খারাপ কাজ করেছি, ফিরাই নাই, সুতরাং আমরা তাদের সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। ওগো আমার ভাইরা, যদি জাহান্নামে যাওয়ার মানুষ এই ফরিয়াদ করে পিতামাতাকে জাহান্নামে নিতে চায়, তাইলে জান্নাতে যাওয়ার মানুষ কি এতটুকু বলতে পারবে না, ওগো রব আমাকে জন্ম দিয়েছে আমার মা, আমাকে জন্ম দিয়েছে আমার বাবা, কত কষ্ট করেছে আমাদের জন্য, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। মা ভিজা বিছানায় ঘুমিয়েছেন, সন্তানকে শুকনায় রেখেছেন, বাবা মাথার ঘাম পায়ে ফেলেছেন, কত মানুষের গালমন্দ সহ্য করেছেন, রিক্সা চালিয়েছেন, কত মানুষ গালি দিয়েছে, একদিক থেকে আর একদিকে একটু হ্যান্ডেল ঢোকানোর কারণে কেউ বলেছে থাপড়ায় দাঁত খুলে দেব, নীরবে সহ্য করেছে যে আমার সন্তানের জন্য এসেছি কষ্ট করার জন্য। কত পরিশ্রম, রোদে পোড়া, বৃষ্টিতে ভিজা, এত কষ্ট যে বাবা করলো, যে মা করলো, গৌরব ওই পিতা মাতাকে না নিয়ে জান্নাতে যাব না, এটা কি বলতে পারবে না? কথা কেন পারবে কিনা? এটা বলতে পারবে। এছাড়াও সাদকায়ে জারিয়া হিসেবে তো আমল যেতেই থাকবে ভাইয়ের আমার। এই জন্য আহালদেরকে যদি বাঁচাতে হয়, আমরা পূর্বের লোকদেরও বাঁচাবো, পরের লোকদেরও বাঁচাবো। সেটা কিভাবে? সেটার সূত্র হলো আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করব। মনে থাকবে, আমরা হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানতে যদি কারো দ্বিধা থাকে, মাথায় রাখবেন সেই ঈমান তার থাকবে না। কেউ যদি বলে চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা আল্লাহ কেন দিল? এত নিষ্ঠুর বিধান, হাত কেন কাটতে হবে? সামান্য একটু চুরিই তো করেছে, আহামরি কিছু তো না, এই কথাই যদি বলে তার ঈমান চলে যাবে। কেউ যদি বলে 4টা বিয়ে করা, এইটা আমার মা বোনেরা কি পুরুষদের এখতিয়ার দিয়েছে নাকি, এমন সমাজ চাই না, তার ঈমান থাকবে। কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা বললে তার ঈমান চলে যাবে। কারণ শরিয়া আইন কি মানুষের বানানো না আল্লাহ? আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইন নিয়ে প্রশ্ন তোলা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। বিবেকের কাছে নির্দোষ থাকবো না? রবের কাছে তো রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না।
কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? যত আক্রোশ সব আমাদের উপরে, অথচ আমরাই তাদের হেফাজতকারী। আমরা তাদেরকে বাঁচাতে চাই, দুনিয়ার জিন্দেগি শুধু নয়, আখিরাতের জীবনেও বাঁচাতে চাই। বলেন ঠিক না বেঠে? যদি কেউ কোরআন মেনে চলে, যদি কেউ হাদিস মোতাবেক চলে, যদি কেউ আল্লাহর হুকুম মানে, রাসূলের অনুসরণ করে, বলেন লাভ আমার না লাভ তার? আপনারা যদি মসজিদে যান, এই অঞ্চলের মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে বা জামায়াত আদায় করেন, আমার লাভটা কি বলেন? আমি তো জিকরগাছার মানুষ, আমার লাভটা কি? আপনি নামাজ পড়লেন মানে আপনার জন্য পড়লেন, ঠিক না বেঠিক? আপনি কোরআন পড়লেন মানে আপনার জন্য পড়লেন, আপনি দান করলেন মানে আপনার জন্য করলেন। ওগো আমার ভাইয়েরা, আমি বলতে হয় কেন? আমার রব আমাকে একটু তাগিদ করে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার রব বলেছেন, তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না, যে নিজে সৎ কাজ করে, নেক আমল করে, আর অপরকে এটা করার জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। কথাটা কার? কথাটা কার? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইরা, আমার রব বলে দিলেন, তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসাবে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। যেহেতু আমার রব আমাকে তাগিদ করেছেন, সেহেতু বলার দরকার আছে না নাই? শোনা না শোনা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আপনি মানলেন না, আপনি শুনলেন না, সেটা একান্ত আপনার ব্যাপার। আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, তথা কোরআন কায়েম করতে হবে। এই কোরআন কি আমার বাবার লেখা, আমার দাদার লেখা, আমার দলের লেখা, ডক্টর মেজবাউদ্দিনের লেখা? না, আমার সভাপতি সাহেবের লেখা নয়। এই কোরআন লিখেছেন কে? আমার রব দিয়েছেন। কোরআনের আইন চালাও, শান্তি আসবে। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআনের আইন এই সমাজে চালাতে চাই না, বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছি। এটা যেন এমন, আমার রব হাত দিয়েছে ধরার জন্যে, পা দিয়েছে হাঁটার জন্যে, মাথা দিয়েছে চিন্তা করার জন্যে, মুখ দিয়েছে খাওয়ার জন্যে, নাক দিয়েছে গন্ধ শুকার জন্যে, চোখ দিয়েছে দেখার জন্যে। এখন যদি কেউ কোনো কিছু, একটা আপেল দিলেন, আঙুর দিলেন, অথবা কোনো কিছু দিলেন, সে শুকার জন্য যদি চোখের কাছে ধরে, আপনি কি বলবেন? পাগল। কি বলবেন? এ পাগল হয়ে গেছে, ঠিক না বেঠে? ও পাগল না হলে ফলটা ধরেছে কোথায়? চোখের পরে। চোখে ধরেছেন কেন? সুগন্ধ আছে না দুর্গন্ধ, তাই দেখতেছি। হ্যাঁ পাগল। সুগন্ধ দুর্গন্ধ দেখতে হলে কোথায় দেখতে হবে? এবার নাকের কাজটা চোখ দিয়ে করলো, আর এটা চোখ দিয়ে দেখার কাজ। কোনো একটা ফল ভালো আছে কিনা, আম একটা গাছতলা থেকে পড়িয়েছে, ওই আমটা নিয়ে যদি কেউ বগলের নিচে দেয় আর বের করেন, দেয় আর বের করে, বলেন যদি বলে এ করতেছো কেন? কয় বগলের কাছে দিচ্ছি দেখার জন্যে আমটা ভালো আছে না খারাপ আছে। কি বলবে? স্বাদ আছে কিনা এটা দেখার জন্য আমটা কাটলো, তারপরে কপালের উপরে এক পিস রেখে দিয়েছে। জিজ্ঞেস করলেন রেখেছো কেন? আমটা মিষ্টি না টক দেখার জন্য কপালের পরে রাখিছি। আপনারা কি বলবে? কারণ আমার রব আপনি শুকতে যেন পারেন তার জন্য নাক দিয়েছেন, আপনি শুনতে যেন পারেন কান দিয়েছেন, দেখতে যেন পারেন চোখ দিয়েছেন, খাইতে যেন পারেন মুখ দিয়েছেন। আপনি একটা আপেল কেউ দিল খাওয়ার জন্য, আপনি ধরি যদি পিছনে দিয়ে দেন, মানুষ কি বলবে? পাগলের জায়গায় বলবে বিয়াদব। কি বলবে না? বলবে না? বলবে বিয়াদব। দেখো কোথায় লাগাচ্ছে এটা,
ওগো আমার ভাইয়েরা, যারা কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছে এবং এই আইন যারা কায়েম করতে চায়, তারা এই জাতীয় লোক। ওরা চোখ দিয়ে দেখতে চায় না, কান দিয়ে শুনতে চায় না, ওরা মাথা দিয়ে ভাবতে চায় না, ওরা হাত দিয়ে ধরতে চায় না, পা দিয়ে হাঁটতে চায় না, ওরা চায় মুখ দিয়ে না খেয়ে পাছা দিয়ে খাবে। কথা কয় না? আপনি যদি সত্যি আল্লাহর আইন খাওয়ার জায়গায় যদি মানতে পারেন, যদি দেখার জায়গায় মানতে পারেন, যদি ধরার জায়গায় মানতে পারেন, তাইলে আল্লাহ কোরআন দিলেন এই জমিনে কেমন করে বিচার ফায়সালা করা লাগবে, এইটা মানতে আপনার এত অসুবিধা কেন? কথা কয় না? এবার আর একটা জিনিস বুঝাই। ধরে নেন আমার ডক্টর মেজবা স্যার, উনি ডাক্তার না, উনি ডক্টর, কিন্তু ডাক্তার পিএইচডি করেছেন। ওগো আমার ভাইরা, এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই? হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে, গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ঠিক আছে, আমি এই গ্যাসের বড়ি দিলাম, ওমিপ্রাজল বিপি অথবা এই ওষুধ দিলাম, খেয়ে দেখেন কাজ হয় কিনা। খাওয়ার পরে পরের দিন সকালবেলা ডাক্তার বলল, ডাক্তার ওষুধ কি দিয়েছেন, কাজ তো হয় না। গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে, আমি আরো ওষুধ দিই, 1 মাস দেখেন। এটা বলে নাকি 1 মাস দেখতে বলে? কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি, যেহেতু হয় নাই, বেশি দূর না, বাগারপাড়ায় একটু যান, যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যে পরীক্ষা করায় দেখেন। ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক টেক করে প্রেসক্রিপশন করে দেয়, ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে। যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ জাতি ছিলেন কাজ হয় নাই, উনি বলে দেন যেহেতু আমার প্রেসক্রিপশনে হলো না, আপনি চাইলে একটু যশোরে ইবনে সিনায় অমুক ডাক্তার আছে দেখান। বলে না? বলে না? যদি যশোরের ডাক্তারও না পারে, উনি বলেন ঢাকায় রেফার করেন, ঢাকায় নিয়ে যাও। ঢাকার ডাক্তারও যদি না পারে, পরামর্শ দেয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম, কিন্তু যেহেতু হয় নাই, টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন। বলে না? বলে না? তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে, তাইলে সে শহরের ডাক্তারের বলে, শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে, নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে, রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে। তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয়, তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে। এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম, কত কবিরাজ দেখলাম, ইঞ্জিনিয়ার দেখলাম, কত প্রেসিডেন্ট দেখলাম, কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম। এই দেশে শান্তি দিতে চাইলো, সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইলো, সোনালী বাংলাদেশ, রূপালী বাংলাদেশ, দীপালি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্টেজ ভেঙে দফারফা করে ফেললো। ওগো আমার ভাইয়েরা, বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে? যেহেতু পারে নাই, সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায়, এই 54 বছরে যেহেতু পারেন নাই, এবার কি একটু চিন্তা করা যায় না? আমরা যেহেতু পারলাম না, তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই, ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কি না। দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা।
ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এই কোরআনের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা আর মানব রচিত কোনো মতবাদ নয়, ৭১-৭২-এর সংবিধান নয়, আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেব, তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোনো আপত্তি আছে? যদি তারেক রহমান বলে দেয় বাংলার জমিনে আমার ধানের শীষ পাশ করলে কোরআনের আইন কায়েম হবে, ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফায়সালা করা হবে, যদি এই কথা বলে দেয়, তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে? কতক্ষণ আছে? কিন্তু যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম, অন্যান্য যত ইসলাম আছে, তারা যদি বলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেয়া হবে না, হবে না, তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? হাত পাকার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না, লাগবে না? তার মানে কোরআনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা। কথা ঠিক না বেটে? আমাদের স্পষ্ট কথা, কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন। আপনি কে সেটা দেখার বিষয় নয়, আপনি যে দলের লোক হন, আপনি যে দলের লোক, আপত্তি নাই যে সে যেই হোক, আমরা হব তারই লোক। কোরআনের পক্ষে যে, তাদের পক্ষে আমরা। ঠিক না বেঠে? আমরা কোন দলের কথা মাহফিলে বলবো না, আমাদের কোন দল করার জন্য মাহফিলে আসি না, কোন দলে দল করার প্রয়োজন